হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে মানিক। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকার। হ্যাঁ, অনেকে বলছেন যে ভাইয়া 3800X অনেক আগের মডেল, বাট নতুন করে যেহেতু আবার আসছে, নতুন করে প্রাইস নতুন আপডেট হয়েছে, সবকিছু যেহেতু আপডেট হয়েছে, আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আচ্ছা, এফএনডির 3800X এটা হচ্ছে 5:1 একটি স্পিকার। কারা কিনবেন বা কারা কিনতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন তারা আসলে কেন কিনবেন, এই প্রশ্নগুলোরই আজকে অ্যান্সার দিব। সেটা হচ্ছে গিয়ে 3800X মডেল, যারা হচ্ছে গিয়া যারা দেখা যায় যে বড় ধরনের মোটামুটি একটা জিমনেশিয়াম করছেন বা একটা রেস্টুরেন্ট করছেন, যারা হচ্ছে গিয়া সাউন্ড লাভার যারা রয়েছেন, তারা তেমন দেখা যায় যে হচ্ছে বাসায় গিয়ে আপনারা বাসায় ভালো দেখা যায় 4 কোণে 4টা স্পিকার লাগাইলে একটা স্টেরিও সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, আমরা এইসব নিয়ে যদি কথা বলি, তাহলে যদি বলি যে আসলে কোন প্রোডাক্টটা, কোন ব্র্যান্ডটা আসলে ভালো হবে, সেটা যদি বলি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে কি এফএনডির এই 3800X মডেলের এই স্পিকারটি আমরা খুব চমৎকার ভাবে আপনাদেরকে সাজেস্ট করতে পারি বা আপনারা চাইলে নিতে পারেন। এখন আসেন এফএনডির প্রাইস। হ্যাঁ, যদি বলেন যে হ্যাঁ ভাইয়া 5:1 এর প্রাইস অন্যান্য প্রাইজে, অন্যান্য কোম্পানি, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় একটু বেশি। আচ্ছা, কেন বেশি? আমার প্রত্যেকটা এফএনডি স্পিকারে বলা রয়েছে এফএনডি আসলে কোয়ালিটি মেনটেন করে, আর হচ্ছে গিয়ে লংজিবিলিটি মেনটেন করে। এরা বুঝছেন, কোয়ালিটি এবং কোয়ালিটির সাথে যদি কোয়ালিটি বলি, কোয়ালিটি বেটার হলে অবশ্যই সেটা লংজিবিলিটি ভালো হবে, সেক্ষেত্রে দেখা যায় একটু প্রাইসটা বেশি হবে। এখন আসেন, আমরা যেহেতু আজকে 3800X নিয়ে কথা বলছি, 3800Xটা প্রথমত আনবক্সিং করব। আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে এতে কি কি রয়েছে, কয়টা স্পিকার রয়েছে, 5টা স্পিকার রয়েছে। যারা স্টেরিও সাউন্ড চাচ্ছেন, যারা জিমনেশিয়াম হোক বা রেস্টুরেন্টের জন্য হোক, খুব চমৎকার একটি স্পিকার আমি আপনাদেরকে সাজেস্ট করছি। আপনারা চাইলে এটা নিতে পারেন, আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন, এবং কেন নেবেন সেটাও বলে দিলাম আপনাদের। লংজিবিলিটি এবং হচ্ছে গিয়ে কোয়ালিটি, এই দুইটা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি এফএনডি আপনাকে পারচেস করতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা আগে প্রোডাক্টটাকে আনবক্সিং করে দেখি আগে আসলে প্রোডাক্টটার কোয়ালিটি আগের থেকে কিরকম হয়েছে। যেহেতু তারা প্রাইস আপডেট করেছে, প্রাইসটা একটু একটু বেড়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে আপনাদেরকে কি কি দিচ্ছি সেটা আগে দেখবো। চলুন কথা না বাড়িয়ে আগে প্রোডাক্টটা আমরা আনবক্সিং করি। আচ্ছা, আমরা প্রোডাক্টটি আনবক্সিং করেছি। আনবক্সিং করে আপনাদেরকে আগে জানিয়ে দেবো এর মধ্যে কি কি থাকছে। একটা রিমোট থাকবে খুব চমৎকার, যেন আপনি দূর থেকে বসে অপারেট করতে পারেন। যেমন দেখা যায় যে স্পিকারগুলো দূরে রাখেন বা বেসটা নিচে থাকে, সেক্ষেত্রে আপনি দেখা যায় দূর থেকে বসেও আপনি এই রিমোটের মাধ্যমে আপনি এই স্পিকারটিকে অপারেট করতে পারবেন। এবং কিছু অক্স কেবল দেওয়া রয়েছে, যেটা 2:1 বা ডিভিডির সাথে যদি চালাতে চান সেটার সাথেও আপনি পারবেন এটাকে অপারেট করতে। এরপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে, অক্স কেবল দেওয়া রয়েছে। এই হচ্ছে গিয়ে আপনার স্পিকারগুলোর আপনার অ্যাক্সেসরিজ গুলো। আচ্ছা, এখন আসেন আমরা কথা বলবো হচ্ছে কি স্পিকার গুলো নিয়ে কথা বলি। স্পিকারটা হচ্ছে এরকম 5টা স্পিকার থাকবে। আমি দুটো বের করছি, 3টা বের করি নাই। যাই হোক, আসলে সবগুলো স্পিকারে বের করার প্রয়োজন, যেহেতু এর আগেও আমাদের স্পিকারের এই রিভিউ রয়েছে। বাট এই স্পিকারের মধ্যে বর্তমান যা যা থাকছে সেটা বলে দিই আমি আপনাদেরকে। এটার মধ্যে হচ্ছে গিয়ে 5টা স্পিকার থাকে, 5:1 স্পিকার। এটার যে বডিগুলো রয়েছে, এটা হচ্ছে প্লাস্টিক বডির একটি স্পিকার গুলো বলতে পারেন। সামনে যে স্পিকারের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু একটা সুন্দর প্লাস্টিক বডির এফএনডির যে লোগো দেওয়া রয়েছে, খুব চমৎকার একটি বার রয়েছে। এবং পিছনে হ্যাঁ, স্পিকারটি যদি আরো ভালো করতে পারতো, আমার কাছে মনে হয় যেটা, সেটা যে উপরে যদি ম্যাশ দেওয়া যেত, সেটা হচ্ছে মেটাল বোর্ডের ম্যাশ। মেটাল বোর্ডের যদি ম্যাশটা দেওয়া যেত, আমার মনে হয় স্পিকারের কোয়ালিটি আরো চমৎকার হতো। কারণ অনেকে এটা এখন রিমুভ করে, মানে একটা মানে পছন্দ করতে চায় না। সেটা কি, যে ভাইয়া স্পিকারগুলো যদি ওপেন থাকে, তাহলে স্পিকারগুলো বা ইঁদুর হোক বা কোনো কিছু হোক কেটে ফেলতে পারে, বা যদি বাসা যদি ছোটখাটো বেবি থাকে বা অনেকে অবুঝের কোনো কিছু থাকে, যেমন দেখা যায় স্পিকারে যদি হাত দেয় স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক এইটা রিমুভ করা উচিত ছিল। এটা আপডেট আমার মনে হয় যে ইনশাল্লাহ ভবিষ্যতে আপডেট হয়ে যাবে। কোম্পানিকে আমরা বলছি যেহেতু, এই জন্য অবশ্যই আপডেট করে এখন স্পিকারগুলো আসলে মেকিং করা উচিত আমার মনে হয়। যাই হোক, এখানে যে স্পিকারগুলো রয়েছে, স্পিকারগুলোর সাইজ হচ্ছে গিয়ে 3 ইঞ্চি স্পিকারের সাইজ, এটার স্পিকারের সাইজ। এবং এটার ওয়াট হচ্ছে 10 ওয়াট করে, 10 ওয়াট করে, 5×10 = 50। আর এটা হচ্ছে গিয়ে সাবউফার হচ্ছে গিয়ে 30 ওয়াট, টোটাল 80 ওয়াটের একটি স্পিকার। এবং আসেন এখন সাবউফার নিয়ে আমরা কথা বলবো। স্পিকারগুলো বললাম, এবং হচ্ছে গিয়ে এখানে যে কেবলগুলো রয়েছে, মোটামুটি এই কেবলগুলো বড় করে যেন দূর করেও দিতে পারেন আপনি, সেই ক্ষেত্রে কেবলগুলো তারা দিয়ে দিয়েছে, খুব চমৎকার। রেস্টুরেন্ট এবং জিমনেশিয়ামের জন্য খুব বেস্ট একটা স্পিকার আমি আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, এটা চাইলে, হ্যাঁ এখন আমরা কথা বলে পরে বলছি যে কিভাবে আপনি অপারেট করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার টোটাল স্পিকারের যে বেসটি রয়েছে, এটা হচ্ছে বেসের আপনার সাইজ যদি বলি, স্পিকারের সাইজ হচ্ছে 5.25 ইঞ্চির একটা স্পিকার। এবং এখানে সুন্দর দেখেন, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এটাকে অপারেট করতে হবে। এবং এভাবে কিছু বাটন রয়েছে, যে বাটনের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন দেখা যায় রিমোটটা যদি আপনি হারিয়ে ফেলেন কখনো, রিমোটের পরিবর্তে আপনি বাটন দিয়েও চেঞ্জ করতে পারবেন। আপনি এটাকে হচ্ছে গিয়ে
3-4টা উপায়ে আপনি এটাকে অপারেট করতে পারেন বলে দিই আগে। আর বেজের যে পিছন পোর্শনটা রয়েছে, পেছন পোর্শনটা হচ্ছে গিয়ে উডেন বডির এবং হচ্ছে গিয়ে সাইডে খুব সুন্দর আপনার ইয়ার পাস হওয়ার জন্য একটি সুন্দর হোল রয়েছে। আর এখানে সামনে সুন্দর করে দেখেন, এখানে দেখেন একটা বার রয়েছে, এটার মধ্যেও এই বারগুলোও কিন্তু ঠিক স্পিকারের বারের মতোই একটা ব্র্যান্ডের বার রয়েছে এবং এটাও কিন্তু ওপেন, এটাও চাইলে কিন্তু তারা পারতো, এটা কোনো কিছু। যাই হোক, এটার মডেলটাই এরকম, তো এই জন্য জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম। আচ্ছা, এখন আসেন কথা বলবো হচ্ছে গিয়ে এটা কিভাবে আপনি অপারেট করতে পারবেন। এখন এটাকে আপনি ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন, আপনি অক্সবোর্ড দিয়ে অপারেট করতে পারবেন, আপনি চাইলে এফএম চালাতে পারবেন, আপনি চাইলে হচ্ছে গিয়ে পেন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আপনার সুন্দর পেছনে আপনার হচ্ছে গিয়ে অন অফ বাটন রয়েছে। এরপরে হচ্ছে গিয়ে ক্যাবেলিং গুলো, ক্যাবেলের মাথাগুলো কিন্তু এটা পোর্ট নয়, ঠিক জাস্ট শুধু ক্যাবেলটা আপনি ছিলে ক্যাবেলটা লাগাই দেবেন। এটা খুব চমৎকার, যেন আপনি দূর করেও আপনি যেন আরো ক্যাবেল ইনক্লুড করতে পারেন, ক্যাবেল জয়েন দিতে পারেন, সে ঠিক সেই সিস্টেম করে রাখছে। যেহেতু এগুলা আমি আপনাদেরকে বলেই দিলাম, যেটা স্টুডিও যারা ইয়ার জন্য চাচ্ছেন, রেস্টুরেন্টের জন্য চাচ্ছেন, তাদের জন্য চিন্তা করে আসলে এই স্পিকারটি বানানো। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের পছন্দের তালিকায় স্পিকারটি রাখতে পারেন। যেহেতু 5:1 স্পিকার, খুব চমৎকার স্পিকার। এখানে কিছু বাটন ইয়ার রয়েছে, পয়েন্ট রয়েছে, যেগুলো আপনার হচ্ছে গিয়ে কি জানি বলে হচ্ছে ডিভিডি দিয়ে হোক বা অক্স মোডের জন্য রয়েছে। এখানে সুন্দর করে সাইডে রয়েছে আপনার হচ্ছে গিয়ে ইউএসবি এবং মেমোরি কার্ড দিয়ে বাজানোর অপশন রয়েছে। আপনি চাইলে পেন ড্রাইভ বা মেমোরি কার্ড দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন। এখন চলুন কথা বলবো হচ্ছে গিয়ে এটার ওয়ারেন্টি নিয়ে। অনেকে বলবে যে ভাইয়া, অনেকে ঠিক বল না, আমরা আর কি আপনার 1 বছর পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকবো আপনাদেরকে। যারা বলছে যে না ভাইয়া এটা সার্ভিস ওয়ারেন্টি, তারা আসলে এক্স্যাক্টলি তারা বিজনেস মাইন্ডেড কথাটা বলে না। বিকজ হচ্ছে গিয়ে এটা যেহেতু আমাকে কোম্পানি ওয়ারেন্টি দিবে পার্টস ওয়ারেন্টি 1 বছর, আমি আপনাদেরকে 1 বছরই ওয়ারেন্টি দিয়ে থাকবো। আর যারা বলবে যে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি, তারা আসলে প্রোডাক্টটা সার্ভিস কখনো ওয়ারেন্টি হতে পারে না আমার কাছে মনে হয়। সার্ভিস হচ্ছে কি আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন, আপনার কোনো কিছু নষ্ট হয়ে গেলে আপনি আমাকে কিনে দিবেন, পার্টস কিনে দিবেন, আমি আপনাকে সার্ভিসটা ফ্রি দেবো। এটা কখনো ওয়ারেন্টির মধ্যে পড়ে না। আচ্ছা, যাই হোক, এটার প্রোডাক্ট ওয়ারেন্টি পাবেন 1 বছর। আর যদি বলি এটার ওয়েটটা মোটামুটি হচ্ছে মনে হয় এটা 7.2 কেজি এরকমই হবে। 7.2 কেজির স্পিকারটি। এটার প্রাইস যদি আমি আপনাদেরকে বলি, যেটা বর্তমান প্রাইস রয়েছে হচ্ছে 12,200 থেকে 12,400 টাকার ভিতরে এই স্পিকারটি 1 বছর ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা যদি চাই, চেষ্টা করব সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমি আপনাদেরকে চেষ্টা করব প্রোডাক্টটি দেওয়ার জন্য। যারা চাচ্ছেন যে এই প্রোডাক্টটি আপনাদের পছন্দের তালিকায় রেখেছেন বা যারা চাচ্ছেন যে স্পিকারটি পারচেস করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি পারচেস করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার, রাজা রামমোহন মার্কেট, নিচতলা 106 নম্বর দোকান, রংপুর। এবং আমাদের আইটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোড়, নূর সুপার মার্কেটের 2য় তলা, রংপুর। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন। আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।